আমি বারবার করে বলি যে আমাদের বোধহয় যে রাজনৈতিক যে সেটেলমেন্ট যেটা ছিল ওই টাইমে এ দল এবং বি দলের সাপেক্ষে এই যে আলাপ আলোচনার জায়গাটা আমার কাছে মনে হয় যে মুহূর্তে এ দলটা বাংলাদেশ থেকে পলাতক হয়ে গেছে অন্য অনেক দল যারা এখন বি দলের সমালোচনা করতেই পারে, ফেয়ার এনাফ, রাজনীতিতে গণতন্ত্রতে সমালোচনা থাকবেই, কিন্তু সেই সমালোচনাটা যখন এমন হয়ে যায় ওই এ দলটা যেভাবে সমালোচনা করতো একইভাবে যখন কালিমাটা লেপন করা হয় এতে করে আসলে পলাতকদের রেলেভেন্সিটা যে টান দিয়ে নিয়ে আসা হয় এটা বোধহয় সমালোচনা করতে যাওয়ার টাইমে আমরা বারবার করে ভুলে যাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যারা এই জরিপটা চালায়, বার্লিন ভিত্তিক সংগঠন, খুবই সুস্পষ্টভাবে এটা যদি দেখা যায় তাহলে দেখবেন যে কত সাল থেকে যে রেটিং সিস্টেমটা কত সাল থেকে চালু করেছিল তার একটা ব্যাখ্যা আছে। ইভেন কিছুদিন আগে একটা তথ্যের জন্য বলছি, আপনি একটু মিলিয়ে নিতে পারেন, আন্তর্জাতিক একটা গণমাধ্যমে এই জাতীয় রিপোর্ট দেওয়া হয় এবং তার পরবর্তীতে বাংলাদেশের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একটা অফিসিয়ালি প্রতিবাদ লিপি জানায় এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক ওই গণমাধ্যম তথ্যটা সংশোধন করেন। সম্ভবত আমাদের এত দেখার সময় হয় না, এই কারণে আমরা আওয়ামী লীগের মুখস্থ বয়ান মাঝে মাঝে চালিয়ে দেই। সেটা যদি আমরা দেখতাম তাহলে দেখতে পারতাম যে এইটা যে মুহূর্তে করা হয়েছিল 2001 সালে, ইলেকশনটা হয়েছিল কোন মাসে? অক্টোবর মাসে, রাইট? আমি যদি ভুল না করি, আপনার তারও মনে থাকার কথা। অক্টোবর মাসে যদি ইলেকশন হয় তার ওই যে আমলনামার ফিরিস্তিটা এটা আওয়ামী লীগের আমলে শুরু হয়। 1996 সালে বিএনপি ক্ষমতায় ছেড়ে যাওয়ার পরে ধীরে ধীরে যে নেমেছিল সেটা আওয়ামী লীগের আমলেই নামে। প্রথমবারের মতো যে রেটিং এ যখন প্রথম হয় আওয়ামী লীগের কৃতকর্মের কারণেই হয় এবং তারপরে আপনি যদি দেখেন সেই ধারাবাহিকতাটা ছিল এবং বিএনপি ক্ষমতা ছিল 2006 সাল পর্যন্ত। একেবারে অন রেকর্ড বলছি, আপনি একটু চেক করে দেখতে পারেন, সেই ডাটাটা যদি চেক করেন তাহলে দেখবেন যে গ্রাফটা তলানিতে গিয়েছিল, ক্রমান্বয়ে সেটা কিন্তু ভালোর দিকে গিয়েছে এবং 2006 সালের দিকে যে পয়েন্টে ছিল ওই পয়েন্টে আর ছিল না। এখন বারবার করে যদি এই কথাগুলো আমরা মুখস্থভাবে বলি তাহলে যেটা হয় পলাতক যে স্বৈরাচার ছিল সেইটারই কিন্তু জাস্টিফিকেশন। যেটা হলো যে উনি আমার একটা দলকে বিতর্কিত করলো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি, যে আমাকে দুর্নীতিবাদী বিষয় জানাইলো। তারপরে হলো প্রথম আলো আজকে যেটা বিএনপির পক্ষে একটা বিশাল রিপোর্ট করতেছে। এই যে প্রথম আলো কি বললো যে বিশ্বের 3 জন শীর্ষ দুর্নীতিবাদের মধ্যে একজন বাংলাদেশে, তারেক জিয়ার নেতৃত্বে বা বড় এরা ওইখান থেকে এত 600 কোটি টাকা তারাই করছে। এইটা প্রথম আলো আছে না, সেই প্রথম আলো এখন আবার এমন নীতি নৈতিকতার মাথা খেয়ে সেই প্রথম আলো এখন গদগদ করতেছে বিএনপিকে 96%, 54%, 46%। একটা সময় একটা ভুয়া আমি একটা কথা বলি, লেটস সে পৃথিবী জুড়ে প্রত্যেকটা মিডিয়ারই যদি দেখেন যে পলিটিক্যাল বিভিন্ন ধরনের বায়াসনেস থাকে, লেটস সে কেউ যদি মিথ্যা কোনো কিছু বলেও থাকে, আমরা এটা ক্রিটিসিজম করেছি। আমি আপনাকে একটু বলছি, প্লিজ আপনি যদি একটু শুনতেন তাহলে বুঝতে পারতেন, অসংখ্যবার আমি নিজে লিখেছি, প্রতিবাদ করেছি এটা ভুল ছিল। এমনকি আপনাকে আরেকটা তথ্য বলি, সরি জি শাহিদ আব্দুল্লাহ বলুন। মানে আমি জাস্ট একটা তথ্যই করি, ডেইলি স্টারের সম্পাদকের একটা কথা আপনাকে বলি, যেহেতু এটা তুললেনি সেই একই গ্রুপের, তো আপনি বোধহয় এই ব্যাপারটা একটু মিস করেছেন কিনা। ডেইলি স্টারের যিনি এডিটর আছেন মাহফুজ আলম সাহেব অন রেকর্ড একটা প্রোগ্রামে বলেছেন যে ওনার এডিটোরিয়াল হিস্ট্রিতে সবচেয়ে বড় মিসজাজমেন্ট ছিল ওই যে এজেন্সির দেওয়া টুকলি নোট যেগুলো 11 টাইমে সাপ্লাই দিত। ডক্টর হেলাল ভাই আর কোনো পত্রিকা দিতে পারলো না, ওনারটাই দিল খালি।